রব্বুল আলামিন মূসা নবীকে এই বাইতুল মুকাদ্দাসে কেন অবস্থান করতে বললেন জানেননি? এই বাইতুল মুকাদ্দাসের মর্যাদা কি জানেননি? বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের কাছে কেন এত দামি, কেন এত প্রিয়? ও আমার এলাকাবাসী, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কেবলা। কাদের? বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কেবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আর মনে মনে বলেন, আহারে কতই না ভালো হতো যদি বাইতুল মসজিদুল হারামের দিকে কিবলাটা হতো। আমার আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি মনে মনে কি বলেন, আমি কি আল্লাহ জানি না? অবশ্যই জানি। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাসের দিকে মুসলমানদের কিবলাটা না হয় মসজিদুল হারামের দিকে, মানে কাবা ঘরের দিকে হতো, কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। নবী গো, আপনি মসজিদুল হারামের দিকে ঘুরে যান, মসজিদুল হারামের দিকে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের দিকে, কাবা ঘরের দিকে ফিরে গেলেন মুখটা। সেইখান থেকে বর্তমান কিবলা হলো আমাদের কাবা ঘর। আর এই কাবার পূর্ব নাম ছিল বাক্কা। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারার ভিতর সুন্দর করে আমাদেরকে বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদুল হারামের পূর্ব নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা অর্থ হচ্ছে উঁচু স্থান। এই আরবের জমিনে যত হোটেলগুলো আছে, ফুন্দুক, আরবিতে হোটেলকে বলা হয় ফুন্দুক। কি বলা হয়? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যত হোটেলগুলো আছে সকল ফুন্দুক মানে উঁচু স্থান যাকে বলা হয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুসলমানদের কাছে কেন মসজিদুল হারাম এত দামি, কেন বাইতুল মুকাদ্দাস এত দামি জানেননি প্রাণপ্রিয় ভাইয়েরা? প্রথম নম্বর পয়েন্ট হলো মসজিদুল হারাম হলো মুসলমানদের দ্বিতীয় কিবলা, আর মসজিদুল বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস কেন এত দামি মুসলমানদের কাছে? এই কারণে। দ্বিতীয় নম্বর হলো, কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, যেহেতু সময় খুবই কম। ও আমার এলাকাবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মসজিদুল হারাম এমন একটা মসজিদ যেখানে আপনি নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1000 রাকাতের সব সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় দান করে দিবেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যেখানে আপনি 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সব যিনি দান করে দেবেন, তিনি কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আরেকটা মসজিদ আছে মসজিদে নববী। এই মসজিদে নববীকে যেখানে আপনারা নামাজ আদায় করবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন, এখানে নামাজ আদায় করলেও যিনি আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, তিনি কে? এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে আপনি সওয়াবের আশায় নামাজ পড়লে অত সওয়াব দেবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, আর একটা কারণ হলো মসজিদুল হারাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মেরাজে যান, কোথায়? মেরাজে যান, তখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন। সেখানে সকল নবীদের নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম দিকে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা
ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত রসুলকে নিয়ে গেলেন, তারপর সেখানে সকল নবীদের নেতৃত্বে তিনি ইমামতি করলেন। সকল নবী সেখানে উপস্থিত ছিলেন এই বাইতুল মুকাদ্দাসে। ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে ইমামতি করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই একটা কারণ কেন দামি জানেন? আর একটা দামি হচ্ছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদুল আকসার চারিপাশে যিনি বরকতময় করে দিয়েছেন তিনি কে? কেন এত দামি? জেরুজালেমেরা এই মসজিদুল আকসা দখল করার জন্য মুসলমানদের উপর উঠে পড়ে লেগে নির্মমভাবে অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। এদেরকে কখনোই যিনি ক্ষমা করবেন না তিনি কে? ইল্লা ওয়া আনতুম যালিমুন। জালেমদেরকে কখনোই আল্লাহ ক্ষমা করেন না। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই মসজিদুল আকসা কেন আমাদের কাছে এত দামি জানেন? এই মসজিদুল আকসার আশেপাশে অসংখ্য নবীদের জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসার আশেপাশে অসংখ্য নবী ঘুমিয়ে আছেন, যে কারণে এত দামি আমাদের কাছে। আমরা তো বুঝি না। এই যে যুদ্ধ বিরতি নিচ্ছে না, বিগত কত বছর ধরে যুদ্ধে কোনো বিরতি হয়েছে? ইরান তো খেলা দেখাচ্ছে বর্তমান, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? মাত্র 313 জন, ঠিক কিনা? তা এই যে এখান থেকে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন কাদের? মুসলমানদের। কেন? এদের ঈমানের পাওয়ার ছিল এতটাই, এই ঈমানের পাওয়ারের কাছে বাতিল শক্তি, তাগুত শক্তি কখনোই টিকতে পারে না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে, কওমদেরকে নিয়ে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে অবস্থান করো, সেখানে গিয়ে যুদ্ধ করো কাফেরদের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে আসলেন, কওমদের কাছে এসে বললেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাদেরকে নিয়ে ফিলিস্তিনে অবস্থান করতে, সেখানে বসবাস করতে, আর সেখানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তার উম্মতেরা উত্তর দিল কি জানেন? তার উম্মতেরা উত্তর দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তার কওমেরা উত্তর দিল, ও নবী মূসা, আমরা সেখানে কোনো মতেই প্রবেশ করব না। কেননা সেখানে অনেক শক্তিশালী এক বাহিনী আছে। সে বাহিনীর নাম হলো সেই সময়কার বাহিনী আমালেকা জালেম শাসক। কি নাম? আমালেকা জালেম শাসক। তৎকালীন সময়, এখনকার সময় দেখতেছেন না, ইসরায়েলের, আমেরিকার বড় বড় যে পণ্ডিতগুলো আছে, এরা বলতেছে মুসলমানদেরকে আমরা এক ছটকা মেরে উড়িয়ে দেব, কি তাই না? ঠিক তৎকালীন সময়েও আমালেকা জালেম শাসক এত ক্ষমতাশালী ছিল, অস্ত্র শস্ত্র বেশি ছিল। আর এই অস্ত্র শস্ত্র দিয়ে মূসা এবং মূসার কওমদেরকে সরিয়ে দিয়ে তারা বাইতুল মুকাদ্দাস দখল করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু আল্লাহ বলেছিল, বিজয় আমি তোমাদেরকেই দেব, মূসা যাও সেখানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা তার কওমদেরকে বললেন, তার কওমেরা বলছেন, ও নবী মূসা, ক্বালু ইয়া মূসা, আমরা সেখানে কোনো মতেই প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত ওই শক্তিশালী বাহিনী ওখান থেকে বের না হচ্ছে। তবে হ্যাঁ, আমরা সেখানে প্রবেশ করব, ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, সেখানে তখন প্রবেশ করব যখন তারা ওখান থেকে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, তখনকার সময় তার কওমের ভিতরে, তার উম্মতের ভিতরে অস্বীকার করেছিল সেখানে যেতে। মাত্র 2 জন ব্যক্তি ব্যতীত, ওই 2 জন ব্যক্তির ভিতরে ইত্তাকুল্লাহ, একজনের ভয় ছিল। তিনি কে? ওই 2 জন ব্যক্তি, একজন হচ্ছে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে কালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে এই 2 জন ব্যক্তিকে নবুয়াত যিনি দান করেছিলেন তিনি কে? এই 2 জন বলেছিল, হে নবী মূসার কওমেরা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যেহেতু বলেছে আমাদেরকে বিজয় দেবে, অবশ্যই আমাদেরকে বিজয় দেবে, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওখানে অবস্থান করো, ওখানে প্রবেশ করো। তারা আল্লাহকে ভয় করেছিল, ঈমান এনেছিল মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এবং মূসাকে প্রত্যেকটা কাজে তারা হেল্প করত।
এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সরে, দেখেন সামনে এমন একটা পয়েন্ট আসতেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জেলখানার ভিতর বন্দি করলেন। আর এমন একটা জেলখানা যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। আপনারা কি আমাকে একটু সময় দেবেন? এই সময় আমি একটু বলবো ইনশাল্লাহ। দেবেন তো ইনশাল্লাহ? আপনাদের উপর আলোচনা নির্ভর করতেছে, আপনাদের উপর। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলার পর তাও কওমেরা ওখানে যেতে অস্বীকার হলো, ওখানে যেতে না বলে দিল। না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, তুমি তাদেরকে সতর্ক করে দাও, আমি আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ওই যে দুইজন ব্যক্তি তাদেরকে বলেছিল তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, আর যদি এই পথ থেকে তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। আজও আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন এই ইসলামিক নিয়ম কারণগুলো প্রথম থেকে তারা উৎসাহিত করে, বলে তোমরা করো আমরা আসি, তোমরা করো আমরা আসি, সামনের দিকে ঠেলে দিয়ে যেই দেখে বিপদ চলে আসছে এরা পিছন থেকে আস্তে সরে যায়, জানে কিছু জানে না। আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কি? আর এই মুনাফিকের জায়গা সিজ্জিনে হবে, জাহান্নামের তলদেশে। কোথায়? প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপরে তার কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে নিক্ষেপ করলেন। কেমন আযাব? এমন একটা জেলখানায় বন্দি করলেন যে জেলখানা থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। সেই জেলখানাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন বললেন যে মূসা নবী, তুমি তোমাদের উম্মতদেরকে নিয়ে চলে আসো আর এখানে এসে যুদ্ধ করো। কাদের সঙ্গে? আমালেকা জালেম শাসকের সঙ্গে। এখন তার উম্মতেরা বলতেছে, ও নবী মূসা, আমরা যে তাদের সঙ্গে যুদ্ধ করব, আমাদের একবেলার খাবারই জোটে না, আমাদের গায়ে সিরা পোশাক, সিরা জামা পরে থাকি আমরা, পায়ে স্যান্ডেলও সিরা, ঠিকমতো খাইতে পারি না, পেটে ভাত জোটে না, ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের অনেক অস্ত্র আছে, আমরা তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? মূসা বললেন, তোমাদেরকে মহান রব বিজয় দান করবেন, সুবহানাল্লাহ। তারা বললেন কি জানেন? ফাযহাব আনতা রাব্বিক, তোমরা ও নবী মূসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, সেখানে প্রবেশ করো। ইন্না হা হুনা কাঈদুন, আমরা বসে বসে দেখি। দেখেন তার কওমেরা বলল, নবী মূসা তুমি আর তোমার রব গিয়ে, যেহেতু তোমার রব বলেছে যুদ্ধ করতে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি। যতক্ষণ যুদ্ধ শেষ না হবে আমরা এখানে বসে থাকবো, যেই দেখবো যুদ্ধ শেষ আমরা আবার এখানে প্রবেশ করবো। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কওমদেরকে কঠিন আযাবের ভিতরে, কঠিন জেলখানার ভিতরে বন্দী করলেন। আরবাআতুন হুরুম, একটানা 40 বছর। কয় বছর? কত বছর? একটা দুইটা বছর নয়, 40টা বছর জেলখানায় বন্দী করলেন। যিনি তিনি কে? তারা সকাল হলে ফজরের পরে তাদের বাসা থেকে রওনা দিত মিশরের দিকে। কোথায়? মিশরের দিকে। এইবার সারাদিন হাঁটতো, হাঁটতে হাঁটতে সারাদিন চলে যায়। সকাল দুপুর বেলা গড়িয়ে গেল। যখন সন্ধ্যা মাগরিবের আজান হয়, তারা দেখতে পেল যেখান থেকে তারা রওনা হয়েছিল ঠিক ওই জায়গাটায় আবার। আল্লাহু আকবার! বোঝাতে পারতেছে আপনাদেরকে? এই যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দূরে সরে গেল, এদেরকে যিনি আযাব দিলেন তিনি কে? কয় বছর? 40 বছর জেলখানায় বন্দি করে রাখলেন। সকালে রওনা হতো, সারাদিন হাঁটা চলা করত। যখন বিকাল হয়ে যেত তারা দেখতো সারাদিন হাঁটারা ফাও, কষ্ট, পরিশ্রমটাও বৃথা গেল। সন্ধ্যাবেলা দেখতেছে যেখান থেকে তারা শুরু করেছিল সেইখানে তারা উপস্থিত। এরকম 40 বছর তাদেরকে যিনি জেলখানায় বন্দি করেছিলেন তিনি কে? আল্লাহ তাআলা কে পারেন না? পারেন না? পারেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم
কুলুবিকুম ওয়া আমালিকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কি দেখেন না, চেহারাটা দেখেন না। কি দেখেন না? ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদও তিনি দেখেন না। তিনি কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর, তোমাদের কলবটাকে যিনি দেখেন তিনি কে? এই কলবটাকে আগে পরিষ্কার করতে হবে মুসলমান। কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ওই কলবের ভিতরে যতই ওয়াজ দেন না কেন, যতই তাফসীর করেন না কেন, কোনো তাই কাজ হবে। বর্তমান তো আমাদের মাহফিলগুলো হয়ে গেছে কিসসা কাহিনী, কথা বলেন না কেন? মাহফিল আমরা লিখি কি তাফসীরুল কোরআন মাহফিল, অথচ মাহফিলে বক্তারা আলোচনা করি, শুরু করে দিই কি কিসসা কাহিনী। কিসসা কাহিনীর দিন শেষ মুসলমান জানে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় হুজুর মাগরিবের পরে যে আলোচনাটা করছে, আমি দূর থেকে যখন আসছি বাজার পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে। আমি গরমবাগ গেছিলাম মাহফিলে, প্রাণপ্রিয় ভাইয়েরা, তা আমি শুনতে পাচ্ছি, তাকে ফোন দিয়েছে, ফোনেও শুনছে। হুজুর কিন্তু প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা কথা এই মাহফিলে যে আলোচনাটা করলে এত সুন্দর করে আপনাদেরকে বোঝালো, মানুষ তো বাড়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে ইলা কুলুবিকুম, আমাদের কলবটা কি নাই? পরিষ্কার নাই। সুতরাং আল্লাহ তাআলা দেখেন কলব, অন্তর। এরপরে কি করেন? ওয়া আমালিকুম, তিনি তোমাদের কার্যকলাপগুলো লক্ষ্য করেন। আমরা কলবটাকে যদি পরিষ্কার না করে আমরা কার্যকলাপের জন্য অনেক কিছু করলাম, অথচ এই কার্যকলাপটা করতে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? সেই রবই যদি খুশি না হয়, তাকেই যদি খুশি করতে না পারি, 1012 ইসলামের দ্বীনের কথা বলে তাদের কোনো হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। প্রাণপ্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার কওমেরা যখন অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের ভিতর গ্রেফতার করলেন। এই আযাব একটানা 40 বছর হতে থাকলো। এক পর্যায়ে গিয়ে তারা সারেন্ডার করলো, এক পর্যায়ে গিয়ে তারা নত স্বীকার করলো, হার মেনে নিল। মূসা নবীকে বলেন, ও মূসা, আল্লাহ তাআলার কাছে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে, আমরা ঈমান আনতেছি, আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। এরপরে তার সম্প্রদায়কে নিয়ে যুদ্ধে নামলেন। বাইতুল মুকাদ্দাস কেন আমাদের কাছে এত দামি মনে আছে? তো বাইতুল মুকাদ্দাসের আগেও যুদ্ধ হয়েছে। জেরুজালেম কাফেরের গোষ্ঠীরা, ওই নাস্তিকের বাস্তারা এই বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস নবীদের যুগেও যুদ্ধ হয়েছিল, কিন্তু বিজয় যিনি দান করেছিলেন মুসলমানদেরকে, তিনি কে? এই আওয়াজে আমি মানি না, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে তার উম্মতেরা দেখতে পাই তারা সংখ্যায় কম, কিন্তু কাফেরেরা সংখ্যায় এত বেশি, এত বেশি, তারা যুদ্ধে কি কখনোই তাদের সঙ্গে ফেরে উঠবে না। মূসা নবী বললেন, ও আমার কওমেরা, চিন্তা করো না, কারণ আল্লাহ বলছে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তাদেরকে বলো খুশি হয়ে যেতে, যেই ওয়াদা আমি আল্লাহ তাদের সঙ্গে করেছিলাম, জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পেতে হয়, সর্বপ্রথম ওদের মুমিন কারা? সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 1ম নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমান এনেছে যারা, মুমিন হয়েছে তারা। তাহলে মুমিনের ঈমান আনার পরে প্রথম যে কাজ, সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে একজনকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে। তিনি কে? আমরা তো ঈমান এনেছি, মুমিন হয়েছি, কিন্তু আমরা এখনো মুসলমান হতে, এই যে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতেছি, মুসলমান আমরা, মুমিন আমরা হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা নামাজ সঠিকভাবে আদায় করতে পারলাম না। ফজরে মুসল্লির কোনো খোঁজ থাকে না, ঠিক কিনা বলেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর কওমদেরকে নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেই থাকে। এক পর্যায়ে যুদ্ধ হতে হতে এমন এক পর্যায়ে চলে গেল, সূর্যটা পশ্চিম দিকে হেলে গিয়েছে। ভালো করে বুঝবেন, সূর্যটা পশ্চিম দিকে হেলে গিয়েছে, সূর্যটা পশ্চিম দিকে হেলে গিয়েছে, সূর্য ডুবা ডুবা ভাব। তাদের ভিতর থেকে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে দুইজন ব্যক্তি আল্লাহকে ভয় করেছিল আর বলেছিল তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আর তিনি মনে মনে ভাবছেন যদি এখন যুদ্ধ, যদি সূর্যটা ডুবে যায়, কিন্তু যুদ্ধ তো এখনো শেষ হলো না, যদি সূর্যটা এখন ডুবে যায় তাহলে তো এইখানেই যুদ্ধটা শেষ হয়ে যাবে, আগামী দিনের জন্য আবার যুদ্ধটা বিরতি নেওয়া হবে। ওগো আল্লাহ, ওগো মালিক, মেহেরবানি করে সূর্যটাকে আপনি হুকুম করেন, সূর্যটা যেন ওইখানেই থেমে যায়। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, ওগো রব, ওগো মালিক, আপনি সূর্যকে হুকুম করেন, সূর্য যেন যেই অবস্থায় আছে অবস্থায় থেমে যায়, তাহলে আমরা যুদ্ধে বিজয় হতে পারবো, আমাদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহর কাছে দোয়া করলেন, কার কাছে? কার কাছে দোয়া করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যিনি কবুল করলেন তিনি কে? দোয়া কবুল করলেন, সূর্যকে হুকুম দিল, সূর্য তুমি ওখানে থেমে যাও। সূর্যটা ওখানে থেমে গেল। থেমে যাওয়ার পরে যুদ্ধ হতেছে, এক পর্যায়ে শোনা গেল, জানা গেল, দেখা গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। যিনি বিজয় দান করলেন তিনি কে? জাদাতুহুম ঈমানা। ও মুসলমান, ভুলে যাবেন না, মুমিনের পাওয়ার, মুমিনের ঈমানের পাওয়ার এত বেশি, বাতিল শক্তি, তাগুত শক্তি, কোন সুদখোর ঘুষখোর এই ঈমানের কাছে টিকতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান, আমরা একজনের পিছনে আরেকজন লাগতে না পারলে ভালো লাগে না। যদি কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করি, আমরা ওই হুজুর এই আলোচনা করতেছে, ওরে আর আলোচনা করতে দেওয়া যাবে না, ওরে নামা, ঠিক কি না? গায়ে লাগে যায়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সূর্যটা থেমে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, বলি সুবহানাল্লাহ। এই বিজয় দান করলেন, এই বিজয় থেকে বাইতুল মুকদ্দাস মুসলমানদের হলেন। এরপরে এখন যারা জেরুজালেমেরা এই যে বাইতুল মুকদ্দাস নিয়ে লড়াই করতেছো, আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আর যারা এদের সঙ্গে জড়িত আছো এখনো আছে সময়, সাবধান হয়ে যাও, কেননা মুসলমানদেরই বিজয় শেষমেশ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন যদি আমরা তার পথে থাকি, অটল থাকি, অবিচল থাকি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যতটুকু আলোচনা করলাম এই আয়াতের উপর ভিত্তি করে রব্বুল আলামিন আমাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক।